হ্যালো এভরিওয়ান, অতসীর রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নিই। কচু শাক খেলে অনেকেরই গলা ধরে, কিন্তু যদি এইভাবে বানান গলা ধরবে না। একবার বানিয়ে দেখুন। কচু শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ, কিছু পেঁয়াজ আর 5-6 টুকরো রসুনের কোয়া দিয়ে ভালো করে মিক্স করে বয়েল করতে রেখে দেব। ভালো করে মিক্স করে নেব। দেখুন, মিক্স করে নিয়ে এতে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকনা খুলে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে দিলাম নিচে যাতে না লেগে যায়। চাপা দিয়ে রেখে দেব। এবার এদিকে একটি প্যানে তেল গরম করতে রেখে দিয়েছি। আমি সরষের তেল নিয়েছি। সরষের তেলে একটু ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে, শুকনো লঙ্কা। একটু ভেজে নেব কালো জিরেকে আর শুকনো লঙ্কাকে। এবার দিয়ে দেবো রসুন কুচি। আমি অনেকগুলো রসুন কুচি নিয়েছি, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো নিতে পারেন। রসুন কুচিগুলো একটু ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা কাঁচা থাকলে হবে না, ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি ভেঙে নিচ্ছি, ভেঙে ভালো করে ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আরেকটু ভালো করে ভেজে নেব, লাল করে। লাল করে না ভাজলে ভালো করে মিক্স হবে না। কচুটা সিদ্ধ হয়ে গেছে, তাই ওতে ভালো করে মিক্স করার জন্য ভালো করে ভেজে নিতে হবে লাল করে। দেখুন, আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা এই জন্যে আমি দিলাম কি, টমেটো টক হয়, আর টক হলে কচু শাকে অনেক সময় গলা ধরে, এতে গলা ধরবে না টক থাকলে। তো সেই জন্য আমি একটু টমেটো দিয়ে দিলাম, ছোটোই দিয়েছি যাতে বেশি টক না হয়। এবার ভালো করে মিক্স করে নেব, ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ বয়েল হতে দেবো, 5 মিনিট। দেখুন, টমেটোগুলো ভালো করে গলে গেছে, ভাজা হয়ে গেছে। টমেটোটা একবার ভালো করে নেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। দেখুন, পেঁয়াজ টমেটো ভালোভাবে মিক্স হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজ ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে একটা কথা বলে দিই, আমি এখানে হলুদ ব্যবহার করছি না, কারণ হলুদ আমি যখন বয়েল করেছিলাম কচু পাতা তখন দিয়েছিলাম হলুদ, তাই এখানে আর ব্যবহার করলাম না। এখানে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার কচু শাক দিয়ে দিলাম। কচু শাকটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি কচু শাক। আর কচু শাক নিচে লেগে যায়, তো তাই বারবার নেড়ে দেখে নিতে হবে যে কচু শাক নিচে লেগে যাচ্ছে না। তো আমি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে নেব। দেখুন, আমার কচু শাক হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, জলও টেনে নিয়েছে পুরো। কচু শাক পুরো রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের কোনো একটি নতুন রেসিপির ভিডিওতে।